এবার নতুন এক রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দীর্ঘ এক মাসের কোটা সংস্কার আন্দোলনের ভেতর দিয়ে যে জনমত গড়ে উঠেছিল তাতে শেষ পর্যন্ত সরকার পতনের এক দফা দাবিতে পৌঁছেছে। বাধ্য হয়ে সরকার প্রধান হিসেবে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। রাজনৈতিক আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশ ভারতে। আর এসবের মধ্য দিয়ে যখন রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে দেশীয় রাজনীতিতে, তখন নতুন একটি রাজনৈতিক দল গঠনের কথাবার্তা জানাচ্ছেন ছাত্র আন্দোলনে যুক্ত থাকা সমন্বয়করা। রাষ্ট্র সংস্কারের দাবিতে নিজেদের দলকে সামনে আনার যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তাতে সন্দেহ তৈরি হচ্ছে জনমনে। কারণ রাষ্ট্র সংস্কার এমন কোনো বিষয় নয় যে কয়েক বছরে শেষ করে ফেলা সম্ভব। এটি একটি চলমান প্রক্রিয়া। কিন্তু নতুন রাজনৈতিক দল গঠনে কি ভাবছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা? শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশে চলছে ভীষণ এক রাজনৈতিক সংকট। এই সুযোগে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মাঠে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছেন। একইভাবে নতুন নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তেমনই এক ইঙ্গিত মিলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্য থেকে। গত 8ই আগস্ট বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পরই এ নিয়ে গণমাধ্যমে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং উপদেষ্টা নাহিদ ইসলাম। জনগণ যদি মনে করে তরুণরাই রাষ্ট্রের হাল ধরবে, তবে জনগণের সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য তরুণরা প্রস্তুত আছে বলে দাবি নাহিদের। পরদিন দুপুরে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের উপদেষ্টা হবার বিষয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সেখানে তিনি উল্লেখ করেন অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে তাদের সামনের ইলেকশনে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে। এরপর থেকেই আলোচনায় আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি। তাহলে কি এবার রাজনীতির মাঠেও দেখা যাবে সমন্বয়কদের? এমন প্রশ্নের জবাবে গণমাধ্যমে সার্জিস আলমের দাবি, মানুষ ভিন্ন একটি রাজনৈতিক দল তরুণদের নেতৃত্বে দেখতে চায়, যারা সৎভাবে এবং ন্যায়সঙ্গতভাবে বাংলাদেশ সুন্দর সমাজ গঠন করবে। বাংলাদেশের মানুষের চাওয়ার সে জায়গা থেকে আমাদের মনে হচ্ছে জাতীয় পর্যায়ে আমরা একটি রাজনৈতিক চিন্তাধারায় যেতে পারি। মূলত সরকার পতনের পর এই দল গঠনের বিষয়ে প্রথম ভাবনা আসে বলে জানান তিনি। তবে পুরো বিষয়টি এখনো আলোচনা পর্যায়ে থাকায় কবে, কিভাবে এবং কোন কাঠামোতে দল গঠন হবে কিংবা কারা দলের নেতৃত্বে থাকবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি এই সমন্বয়ক। এদিকে শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজন ফুরিয়ে এসেছে বলে মত দিয়েছেন সমন্বয়ক উমামা ফাতেমা। 10ই আগস্ট ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসে বিষয়টি নিয়ে লেখেন তিনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি আন্দোলনের প্ল্যাটফর্ম। আমাদের নেতৃত্বদের মধ্যে 6 জুলাই এর দিকেই এই প্ল্যাটফর্ম কেন্দ্রিক একটা বোঝাপড়া তৈরি হয়ে যায়। সেটা ছিল এই আন্দোলনের মঞ্চ থেকে পরবর্তীতে রাজনৈতিক সংগঠন হবে না। এই আন্দোলনের মঞ্চকে রাজনৈতিক কাঠামোতে পরিণত করলে আমাদের গণঅভ্যুত্থান আর আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হবে। পাশাপাশি অনেক সুবিধাভোগী গোষ্ঠী ছাত্র জনতার আন্দোলনের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার প্রতিযোগিতায় নেমেছে। ভাবখানা এমন যেন তারা একটা কিছু, ছাত্র জনতা এক একটা অবজেক্ট। নতুন স্বৈরাচার গজানোর আগেই ছাত্র জনতার সচেতন হওয়া প্রয়োজন, নয়তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক আমাদের আন্দোলনের প্ল্যাটফর্মটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তে গোষ্ঠী স্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত হবে এবং দ্রুত মানুষের আস্থা হারাবে বলে উল্লেখ করেন উমামা। এদিকে রাজনৈতিক দল গঠনের বিষয়ে পক্ষে বিপক্ষে আলাপ চললেও রাষ্ট্র সংস্কারের বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছেন আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেক্ষেত্রে কেবল রাষ্ট্রের প্রয়োজন এবং জনতার চাহিদার ভিত্তিতে দল গঠনের বিষয়ে ভাবা হবে বলে দাবি তার। তার মতে বিদ্যমান লেজুর ভিত্তিক রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠেই কাজ করার সুযোগ যতক্ষণ থাকছে ততক্ষণ পর্যন্ত সেই জায়গাটিতে এই কাজ করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব। কিন্তু যখনই ছাত্র নাগরিকদের চাহিদা তৈরি হবে যে পলিসি মেকিং এর ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়দের অংশ নেওয়া দেখতে চাই এবং সেটা নতুন ধরনের কোনো রাজনৈতিক অ্যাপ্রোচের মধ্য দিয়ে, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছে তারা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে। তবে অনেকেই মনে করেন বাংলাদেশের রাজনীতিতে পরিবারতান্ত্রিক ধারা থেকে বেরিয়ে নতুন দলের গ্রহণযোগ্যতা পাওয়া সহজ হবে না। দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা সরকার পতনে ভূমিকা রাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি যে জনসাধারণের আস্থা তৈরি হয়েছে সে বিষয়েও সন্দেহের অবকাশ নেই। সব মিলিয়ে ছাত্র আন্দোলনের ব্যানার থেকে কোনো রাজনৈতিক দল গঠিত হবে কি না এবং গঠিত হলেও কতটা সফল হবে সামনের দিনগুলোতেই সেই উত্তর পাওয়া যাবে। তাই প্রকৃত রাষ্ট্র সংস্কারের সুফল পেতে অপেক্ষা করতে হবে আরো অনেকদিন। কারণ রাষ্ট্র সংস্কার মুখে যতটা সহজে বলা যায় তত সহজে অর্জিত হয় না। কারণ এই জনপদ এখনো ধর্মীয় এবং আঞ্চলিক নানা কুসংস্কার আচ্ছন্ন। শিক্ষা ব্যবস্থা অচলায়তন সহ পুরো জাতির চরিত্র বিনির্মাণ এখনো অনেক লম্বা পথের দৌড়। সে দৌড় একটা নতুন রাজনৈতিক দল কতটা এগিয়ে যেতে পারবে তা নিয়ে গভীরভাবে ভাবতে হবে। তবে একটি অচলায়তন ভেঙে যে আশার আলো দেখিয়েছেন তা এখন বাস্তবায়ন করতে বড় বড় রাজনৈতিক দলগুলোর অন্তর্ভুক্তি ছাড়া সম্ভব নয়। তবে এখন হুট করে ছাত্রদের ব্যানারে রাজনৈতিক দল তৈরি হলে জনসাধারণ কতটা মেনে নেবেন তা নিয়েও আছে সংশয়।